হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টক ঝাল মিষ্টি মুখরোচক আমের আচার, নাম শুনলেই যেন জিভে জল চলে আসে। আপনারা টক খেতে কে কে পছন্দ করেন, এরকম আচার খেতে কার কার পছন্দ, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই টক ঝাল মিষ্টি আমের আচার আমি কী করে তৈরি করলাম, আপনারা আমার সাথে থাকুন। তো প্রথমে আমি এভাবে 4টা কাঁচা আম আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে ছিলে নেব। তো আমগুলোকে ছিলে আমি আবারও ধুয়ে নেব। তো আমগুলোকে ধুয়ে আমি আবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আমার আমগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর এরকম মাঝখানে কেচে কেচে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোগুলো আরও ছোট কিংবা বড় করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী আমি কেটে নিয়েছি, আর আমগুলোকে এভাবে কেচে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তো আমি আবারও 2টা পাত্রে একদম ডুবো ডুবো পানির মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় ঘন্টা 2-1 মতো। তো আমি এভাবে ডুবো ডুবো পানির মধ্যে প্রায় ঘন্টা 2-1 মতো ভিজিয়ে রেখে দেব। এতে করে এর ভিতরে যে টক পানিগুলো কিছুটা হলেও বের হয়ে আসবে। আর আমি এই পানি থেকে সবগুলো আম তুলে নেব। তুলে এর মধ্যে আমি প্রায় 250 গ্রাম পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে খুব ভালো মতো মেখে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এর মধ্যে লবণ আর চিনিটা প্রবেশ করবে, আর এর মধ্যে বেশ কিছুটা পানি বের হয়ে আসবে। আর আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এদিকে আমি একটা খোলায় 5 ফোড়ন ভেজে নেব, খুব মশমশা করে ভাজবো। আর 5 ফোড়নের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এদিকে আমি একটা কড়াইতে গুড় আমি জাল করে নেব। তো গুড়টা খুব ভালো মতো জাল করে নিতে হবে। তো আমার গুড়টা জাল করা হয়ে গিয়েছে। এদিকে আমার আমগুলো দেখুন আধা ঘন্টা পরে এর ভিতর থেকে বেশ কিছুটা পানি বের হয়ে এসেছে। তো আমি এদিকে আমার গুড়টাও জাল হয়ে গিয়েছে, আর এই পানি সমেত আমগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দেব। তো আমগুলোকে গুড়ের মধ্যে দিয়ে আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো মাঝখানে আমি আরও বেশ কয়েকবার ঢাকনা তুলে উল্টে পাল্টে দিয়েছি। তো আমার আচারটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রেখে দিয়েছিলাম 3-4টা শুকনো মরিচ। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। তো শুকনো মরিচটা আমার গুঁড়ো করা হয়ে গেলে আমি এই আচারের মধ্যে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আমি 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই 5 ফোড়নের গুঁড়ো। তো আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে এরপরে নামানোর 5 থেকে 7 মিনিট আগে দিয়ে দেব ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা সারা বছর ঘরে রেখে খাওয়া যাবে। তো আমার তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল আচার। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।